শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের বিশেষ খবরগুলি হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় 1 লক্ষ কোটি টাকা রূপায়ণ করতে চাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পের অনুমোদন। রাজ্যে আজ থেকে 7 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে বন মহোৎসব আরম্ভ। আজ থেকে ট্রেনের সব শ্রেণীর যাত্রী ভাড়া সামান্য বৃদ্ধি এবং বরাক উপত্যকায় উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ে আজ উদ্বোধন। এবারে শুনুন বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় 1 লক্ষ কোটি টাকা রূপায়ণ করতে চাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পের অনুমোদন জানিয়েছে। এই প্রকল্পের অধীনে 2 বছরে দেশে 3,50,00,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ধার্য করা হয়েছে। চলতি বছরে 1 আগস্ট থেকে 2027 সালে 31 জুলাইয়ের মধ্যে সৃষ্টি হওয়া চাকরির ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। এর মাধ্যমে নির্মাণ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে সকল ক্ষেত্রের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে হওয়া কথাবার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এই প্রকল্পের অধীনে প্রথমবারের জন্য কর্মসংস্থান লাভ করা কর্মচারীরা তাদের মাসিক বেতন 15,000 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। তিনি বলেন যে নির্মাণ ক্ষেত্রে 2 বছরের জন্য সম্প্রসারিত লাভের সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য নিয়োগকর্তাদেরকে উৎসাহমূলক অর্থরাশি প্রদান করা হবে। মন্ত্রিসভা 1 লক্ষ কোটি টাকা মূলধন দিয়ে গবেষণা উন্নয়ন এবং উদ্বোধন প্রকল্পেও অনুমোদন জানিয়েছে বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। তিনি বলেন দেশের ক্রীড়া প্রেক্ষাপটের রূপায়ণ করা এবং খেলাধুলার মাধ্যমে জনসাধারণকে সবল করে তোলার উদ্দেশ্যে জাতীয় ক্রীড়া নীতি 2025-এ মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। তিনি বলেন যে এই নীতির মাধ্যমে ভারতবর্ষকে ক্রীড়াক্ষেত্রের বিশ্বের 5টি শীর্ষ রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্য ধার্য করা হয়েছে। রাজ্যে আজ থেকে 7 দিনব্যাপী কার্যসূচিতে বন মহোৎসব আরম্ভ হয়েছে। সমৃদ্ধশালী জৈব বৈচিত্র্যের সুরক্ষা ও সংরক্ষণের জন্য এই মহোৎসব উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন মহোৎসবের শুভেচ্ছা জানিয়ে বনভূমি সংরক্ষণ শক্তিশালী পরিবেশতন্ত্র গড়ে তোলার মাধ্যমে সুভবিষ্যতের লক্ষ্যে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। সবুজ অঞ্চলের পরিসর বৃদ্ধি করে প্রাণীজগতের জন্য আশ্রয় ও খাদ্য সরবরাহ সহ খরা ও ভূমিধস রোধে দেশবাসীকে গাছপালা রোপণের ক্ষেত্রে উৎসাহিত করার উদ্দেশ্যে মায়ের নামে একটি গাছ এই শীর্ষকে এই দিবস উদযাপন করা হচ্ছে। বাঁশ থেকে ইথানল প্রস্তুত করা দেশের মধ্যে প্রথম প্রকল্পটি নুমলীগড়ে আগামী 8 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নুমলীগড় সুদনাগার প্রাঙ্গণে মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এ সম্পর্কে এক বৈঠকে মিলিত হন। তারপর ডক্টর শর্মা সাংবাদিকদের জানান যে আগামী 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাওয়া নুমলীগড় ইথানল প্রস্তুতকারী প্রকল্পের সাফল্য রাজ্যে আগামী দিনে এ ধরনের বহু শিল্প স্থাপনের পথ খুলে দেবে। দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামে নুমলীগড় সুদনাগার লিমিটেড রাজ্যের বেশ কয়েকটি স্থানে নতুন শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে কামরূপে 650 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প রূপায়ণ করা হবে। আজ চিকিৎসক দিবস। চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের মানব সেবা এবং চিকিৎসা জগতে তার অনবদ্য অবদানের প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটি সমগ্র দেশে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। 1882 সালে 1 জুলাই জন্মগ্রহণ করা এবং 1962 সালে 1 জুলাই হইলুক ত্যাগ করা ডক্টর রায়কে 1961 সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূষিত করা হয়েছে। চিকিৎসক দিবসে এই দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী চিকিৎসক সেবার ক্ষেত্রটির উত্তরণের জন্য নিষ্ঠা সরকারের কাজ করে যেতে রাজ্য সরকারের দায়বদ্ধ বলে মন্তব্য করেন। আশার আলো বিতরণ করে মানব সেবার মহান বৃত্তির সঙ্গে জড়িত চিকিৎসকরা মানুষের জীবন রক্ষার মাধ্যমে সমাজে হাসি ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় রেলওয়ে রেলের সকল শ্রেণীর যাত্রী ভাড়া আজ থেকে সামান্য বৃদ্ধি করেছে। কোভিড মহামারীর পর ভারতীয় রেলওয়ে প্রথমবারের জন্য যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই অনুসারে এক্সপ্রেস এবং মেল ট্রেনের ক্ষেত্রে স্লিপার শ্রেণীর ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে এবং শীতাপ নিয়ন্ত্রিত শ্রেণীর ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে 500 কিলোমিটারের কম দূরত্বে সাধারণ শ্রেণী এবং মহানগরীয় ট্রেন ভাড়ার ক্ষেত্রে এই বৃদ্ধি প্রযোজ্য হবে না। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আজ উদ্বোধন করা হয়েছে। শিলচর সার্কিট হাউসের হেরিটেজ বিল্ডিংয়ে এই কার্যালয় উদ্বোধন করা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে এই বিভাগের সচিব আলিদ খান, রাজ্যসভার সংসদ কনাথপুর কাস্ত, শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার উপযুক্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, কমলাক্ষ দেবপুর কাস্ত সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও আজ থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহের সূচনা হয়েছে। এ উপলক্ষে রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি
টবলো ব্যানের ফ্ল্যাগ অফ করেন। এ উপলক্ষে সাংসদ কুনাক পুরকায়স্থ সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, নিহার রঞ্জন দাস, কমলাক্ষ দেব পুরকায়স্থ, জেলা কৃষি আধিকারিক হিতেশ ডেকা প্রমুখ উপস্থিত ছিলেন। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সমগ্র দেশে ফসল বীমা যোজনা অভিযান চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গাড়ি লক্ষ্য করে গোলাঘাটে একাংশ কংগ্রেসের কর্মী বোতল ছোড়ার অভিযোগে এর প্রতিবাদে আজ বরাক উপত্যকায় বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। বিজেপির শ্রীভূমি জেলা যুব মোর্চা উদ্যোগে আজ নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি পালন করে। পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি শ্রীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক, শ্রীভূমির উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ বিষ্ণুরূপ ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে হাইলাকান্দি জেলায়ও আজ পথ অবরোধ করার প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে 6 নং জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। প্রতিবাদ কার্যসূচিতে দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, যুব মোর্চার সভাপতি মিলন দাস, বিজেপির রাজ্য সহ সভানেত্রী মুন স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন।